হারাচ্ছে আগ্রহ, কমছে পড়ুয়ার সংখ্যা। বিএড পড়তে চাইছেন না অনেকেই। বিএড পড়ার পরিসংখ্যা নেই তা স্পষ্ট। দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যে ৩৮৯টি কলেজ রয়েছে। ১৮টি সরকারি ও বাকিগুলি বেসরকারি কলেজ। মোট আসন সংখ্যা ৩৩,২৫০টি। বেসরকারি কলেজে আসন সংখ্যা ৩২,০০০, সরকারি কলেজে ১২৫০টি আসন। প্রথম পর্যায়ে ভর্তি হয়েছে ১২,৮৭১টি আসন, অর্থাৎ ৫০% আসনও ভর্তি হয়নি। দ্বিতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়া চললেও গ্রাফ কিন্তু ইতিবাচক নয়। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০% আসন নিশ্চিতভাবে ফাঁকা থেকে যাবে। বর্ধমান ও সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৫০টি বিএড কলেজ এখনো অন্তর্ভুক্তি হয়নি, তবে তাদের ভর্তির ছবিটাও একই রকম। কেন এই অবস্থা? ২০১১-র পর স্কুল সার্ভিস কমিশন মারফত রাজ্যে একবার মাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। ফের টেট নিতে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকের টেট নিয়েছে এসএসসি। নবম, দশম ও একাদশ, দ্বাদশের বিষয়ভিত্তিক পরীক্ষাও নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। বিষয়ভিত্তিক ফল প্রকাশ করলেও আইনি জটিলতায় আটকে নিয়োগ প্রক্রিয়া। আইনি জটিলতায় উচ্চ মাধ্যমিকের টেটের ফলাফলও প্রকাশ করতে পারেনি কমিশন। এক একটি নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরে চলছে। নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা ঝুলে আছে আদালতে। কখনো স্থগিতাদেশ, কখনো নিয়োগ হলেও নিয়োগের ভবিষ্যৎ ঝুলে রয়েছে হাইকোর্টের হাতে। সরকারি বিএড কলেজে ভর্তি হওয়ার সুযোগ কম, অজস্র বেসরকারি বিএড কলেজ হচ্ছে এবং সেগুলো প্রচুর টাকা নেয়। বিএড পাস করে চাকরি কোথায়? প্রচুর টাকা দিতে হয়। শুনলাম মাদ্রাসা শিক্ষক হওয়ার জন্য একজন ১৫ লক্ষ টাকা দিয়ে। এটা তোলাবাজির ক্ষেত্র তৈরি হয়েছে। চাকরি লক্ষ লক্ষ টাকা ব্যয় না করে শিক্ষকতার চাকরি পাওয়া যায় না। বিএড পড়া বাধ্যতামূলক, অথচ পড়ায় অনীহা। ২০১৬ শিক্ষাবর্ষেও বিএডে ৮০%-এরও বেশি ভর্তি হয়েছিল, কিন্তু মাঝে শিক্ষক নিয়োগের নানা জটিলতায় বেড়েছে আশঙ্কা, তৈরি হচ্ছে অনিশ্চয়তা। তাই হারাচ্ছে বিএড পড়ার আগ্রহ, মনে করছে শিক্ষা জগতের একাংশ। একদিকে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়া, অন্যদিকে একাধিক মামলায় শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আটকে থাকা, এই দুই কারণেই বিএড থেকে আগ্রহ হারাচ্ছেন পড়ুয়ারা। অন্তত এমনই মনে করছেন রাজ্যের শিক্ষক মহল। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, ইটিভি নিউজ বাংলা, কলকাতা।